দিল্লিতে বসে মা মেয়ে চুক্তি করে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকারকে আপনি ষড়যন্ত্র করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করবে না। তাই বাংলাদেশের মানুষ যেইভাবে আওয়ামী লীগকে ঘৃণা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আপনার বিরুদ্ধে হিন্দুস্তান ভারত মানুষ সজাগ হচ্ছে। আপনার গণতান্ত্রিক দেশের বিরুদ্ধেও আমরা কথা বলবো। তাই প্রিয় ভাইয়েরা, আজকে কয় মাসে নির্বাচন দিবে, কখন নির্বাচন হবে রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে ডক্টর ইউনূসের সাথে। আমাদের বিশ্বাস, আমাদের দাবি, আমাদের আত্মবিশ্বাস আছে বিএনপি, কারণ আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা বলেছে বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, যে নির্বাচন দিনে হবে, যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যে নির্বাচন কমিশন হাসিনার কথায় এমন নির্বাচন কমিশন যেন বাংলাদেশে আর কোনোদিন না আসে। আর আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে 16 বছর কথা বলেছে, খালেদা জিয়াকে জেলে নিয়েছে। প্রিয় বন্ধুগণ, কথায় কথা আসে, তারেককে এত ভয় কেন জানেন? খালেদা জিয়াকে এত ভয় কেন জানেন? আপনাদের অবগতির জন্য বলতে চাই, 1980 সালে আমার নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ভারত সফরে যান, তখন ইন্দিরা গান্ধীর সাথে একটি বৈঠকে ইন্দিরা গান্ধী রিকোয়েস্ট করেছিল জিয়াউর রহমানকে যে শেখ হাসিনাকে ফেরত দেন, তার সম্পত্তি ফেরত দেন। আমার নেতা স্পষ্ট করে বলে দিয়েছিল সে আসুক দেশে, তার সকল সম্পদ ফেরত দেওয়া হবে। 17ই মে না 13 তারিখে আপনি বাংলাদেশে আসলেন, 2 সপ্তাহ পরে জিয়াউর রহমান কেন খুন হলো এটা এখন আমরা জানার ইচ্ছা জাগে আমাদের। ষড়যন্ত্র আপনি করেছেন, ষড়যন্ত্রকারী আপনি। বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি ধ্বংস করে দিয়েছেন নিজের হাতে। বিচার মানে আমি তাল গাছ, আমার বিচার যখন পক্ষে যেত না S10 লাঠি মারতেন। আজকে এই হাইকোর্টের সামনে মালা ফেলার দৃষ্টান্ত আপনারাই দেখিয়েছেন আওয়ামী লীগ। তাই বাংলাদেশে তারেক রহমানকে ভয় একটি কারণ, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তারেক রহমান বাংলাদেশে দুঃখী মানুষের কথা বলে, তারেক রহমান পিয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে, তারেক রহমান আলু চিনি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশে 92,000 কোটি টাকা লুট করে নিয়েছেন, কানাডায় বাড়ি বানিয়েছেন। তখন মনে হয় নাই পালিয়ে যাবেন, এখন কেন জয়কে দিয়ে রাজনীতির কথা বলেন? এই সকল কথা চলবে না। বাংলাদেশে এনে আপনাকে বিচারের আওতায় আনবে ইনশাআল্লাহ। বাংলাদেশে দুঃখিনী মা, খোকনের মা, মুক্তের মা তাকিয়ে ডক্টর ইউনূসের দিকে, কখন শেখ হাসিনার বিচার হবে? বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে ডক্টর ইউনূস। কারণ আপনি তো একা নন, আপনার সাথে বাংলাদেশের 16 কোটি মানুষ আছে যারা গণতন্ত্র বিশ্বাস করে, যারা এই দেশের স্বৈরাচারী সরকার আসবে না এইটাই বিশ্বাস করে, তারাই আপনার সাথে আছে। প্রিয় ভাইরা, তাই শেষ বলতে চাই, আসুন বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি করি, রাতে যেন দরজা খুলে ঘুমাতে পারি, আমার সাংবিধানিক অধিকার যেন আমি ফেরত পাই, সংবাদপত্রের স্বাধীনতা যেন ফেরত পাই, আর কোন রুনি সাগরকে যেন রাতের অন্ধকারে নির্মম ভাবে নিহত হতে না হয়, এমন সাংবাদিকতা যেন আমরা ফিরতে পাই। আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো, আসুন বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সরকারকে আমরা সহযোগিতা করি। বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক, যে নির্বাচন 1991 সালে শাহাবুদ্দিন সাহেব রশিদ আদায় করিয়েছিলেন।